আমার না খুব ইচ্ছা ছিল এরকম একটা সংসার হবে আমার, যেখানে কারোর হুকুমদারি চলবে না, কারো কথা মতো আমার চলতে হবে না, আমি আমার ইচ্ছা মতো চলবো। আর ওই সংসারটা শুধুমাত্র আমার হবে, শুধুমাত্র আমার। আমার যখন যা খেতে ইচ্ছা করবে আমি তখন তাই খাবো। আবার আমার কাজ করতে ইচ্ছা করলে আমি কাজ করব, ইচ্ছা না করলে আমি কোনো কাজই করব না। আলহামদুলিল্লাহ, ঠিক ওই রকমই একটা সংসার পেয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। এই তো আমার সেই ছোট্ট সংসারের কিছু টুকিটাকি কাজ আপনাদের সাথে শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, মানে বাসাটা আগে পরিষ্কার করে নিচ্ছিলাম। সকালবেলায় বাসি কাজ শেষ না করলে আমার একটুও ভালো লাগে না। সকাল সকাল বাসি কাজ শেষ করে তারপরে আমি রান্না করি। বিছানাটা গুছিয়ে ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছিলাম। এগুলা যেহেতু কয়েকদিন আগে বানিয়েছিলাম, আসলে রেখে দেওয়ার পরে অনেকটা ময়লাও পড়েছে। আসলে এখনো আমার অনেক কিছু কেনার বাকি আছে, মানে ঘরটা সাজাতে গেলে এখনো অনেক কিছু কিনতে হবে। আমার বাইরে যাওয়ার সময়ই হচ্ছে না। আসলে আমার হাজবেন্ডের একটুও সময় নাই, তবে আমার একা একা কোথাও যেতে একটুও ভালো লাগে না, যার কারণে আমি একা একা যাই না কোথাও। সুন্দর সুন্দর কয়েকটা ফুলদানি কিনতে হবে, বেডসাইড টেবিলের উপরে বিছানোর জন্য কিছু একটা কিনতে হবে, আরো কিছু টুকিটাকি জিনিস কিনতে হবে। দেখি সময় হলে যাব। আমার ঘরের এই ফার্নিচারগুলোতে আসলে অনেক বেশি ময়লা হয়, এত উপরে থাকি তারপরেও অনেক বেশি ময়লা আসে। আমি কিন্তু প্রতিদিনই এগুলা ভালো করে মুছে রাখি, একদম পরিষ্কার করে রাখি। আমার বাসার সবগুলো ফার্নিচারই আমি সকালবেলায় মুছে রাখি। সকালবেলায় এই কাজগুলো করতে আমার অনেক ভালো লাগে, তবে প্রতিদিন তো আর ভিডিওতে নেওয়া হয় না। আসলে যেই দিন একটু সময় পাই সেই দিনই ভিডিও করে রাখি আর আপনাদের সাথে শেয়ার করি। এই তো রান্নাঘরে চলে আসলাম। আজ আবার একটু চিংড়ি মাছ ভুনা করব, তার জন্য মাছগুলো আমি কেটে কুটে নিয়েছিলাম, এখন এই যে পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে এই চিংড়ি মাছটার ভিতরে যে একটা ময়লা থাকে এটা অনেকেই জানে না, কিভাবে পরিষ্কার করতে হয়, কোন জায়গায় থাকে জিনিসটা, এটা অনেকেই জানে না। আমি কিন্তু এটা কিভাবে পরিষ্কার করতেছিলাম খুব ভালো করে দেখিয়ে দিয়েছি। প্রথমেই তো একটা মাছ নিয়ে মাছের মাথাটা হালকা করে ভেঙে নিয়েছিলাম। সরু চিকন একটা পদার্থ থাকে ভিতরে, যেটা হচ্ছে মাছের সাইডে থাকে, মানে মাছের মাথার কাছে মাছের সাইডে। উপর সাইডে অনেকেই কেটে তারপরে বের করে, এটা কাটা লাগে না, হাত দিয়ে এইভাবে টান দিলেই কিন্তু চলে আসে। এই জিনিসটা খাওয়া কিন্তু একদমই জায়েজ না, যার কারণে এটা ফেলে দিতে হয়। যেরকম শিং মাছ থেকে ফেলাতে হয়, এইটাও কিন্তু ওরকমই লম্বা একটা শিরার মতো। যাই হোক, মাছের ময়লাগুলো বের করে নিয়ে মাছগুলো তো খুব ভালো করে ধুয়েছি, মাথাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে হলুদ লবণ মাখিয়ে রেখে দিচ্ছিলাম। কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, তারপরে তো রান্না করতে চলে আসছি। মাছগুলো প্রথমে আমি হালকা করে ভেজে নিব। প্রথমে মাছগুলো ভাজলে কিন্তু রান্নার টেস্ট অনেক বেশি ভালো হয়। চিংড়ি মাছ তো আমার অনেক বেশি ভালো লাগে খেতে, কিন্তু আমার অ্যালার্জির সমস্যা, যার কারণে খেলেই আমার সমস্যা হয়, তারপরেও আমি খাই। ভালো লাগার জিনিসগুলো আসলে আমি না খেয়ে থাকতেই পারি না, ওই জন্য খাওয়া বাদ দিইনি। মাছগুলো হালকা করে ভেজে উঠিয়ে নিয়েছি, তারপরে যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা সবাই যেভাবে রান্না করে আমিও সেম ওইভাবেই করতেছিলাম। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে তারপরে বাটা মশলা দিয়ে দিব। এখানে ছিল হচ্ছে রসুন, পেঁয়াজ আর হচ্ছে শুকনা মরিচ আর হলো জিরা, সবকিছু একসাথে দিয়ে ভালো করে ব্লেন্ডার করে নিয়েছিলাম। একজন জানতে চেয়েছিল, আপু তুমি বাটা মশলাতে কি কি ব্যবহার করো, যার জন্য বলে দিয়েছি। এটা কষিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু গরুর দুধ দিয়ে দিচ্ছিলাম। এখানে নারকেলের দুধ দিতে হয়, কিন্তু আমার বাসায় নারকেল নাই, যার কারণে আমি গরুর দুধ দিয়েছি। গরুর দুধ দিলেও হবে, সাথে অল্প করে একটু পানিও দিয়েছিলাম। আর এখন এই পানিতেই কিন্তু আমার রান্নাটা শেষ করতে হবে। ঢাকনাটা দিয়ে দিলাম, এখন জাল করে ঝোলটা একদমই শুকিয়ে নিতে হবে, তারপরে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এই তো রান্না একদমই শেষের পথে, চুলাটা অফ করে দিব। আর খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমি একদমই মাখো মাখো ঝোল রেখেছিলাম, অনেক বেশি মজা হয়েছিল খেতে। রান্না করতে করতে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।